ऐ हिंद लोली ख्वाजा, ऐ हिंद लोली ख्वाजा, एक तेरा सहारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। या गरीब नवाज तुम राजा जन्म से हो, मैं दासी तुम्हारी हूँ। प्यार से बोलिए ना सुभान अल्लाह। तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ, मुझे पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। बिरादरान इस्लाम, गरीब नवाजेर शाने মানকাবাতের দুটি শের শুনলেন। এখন একজন আলে নবী বসে আছেন, আর আপনাদের মোহাব্বতকে লাখো সালাম যে আলে নবীর মোহাব্বতে নবীর মাহফিলে বসে আছেন। এখন খাজা গরিব নওয়াজের নাম নিলে কিছু লোকের ভিতর খারাপ হয়ে যায়, জি, যার জন্য ওদের জন্য আমি মাঝে মধ্যে পড়ি বহুদিন পুরাতন একটা শের, কি জানেন? के टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया, टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। আল্লাহর ওলিদের সঙ্গে যারা টকরিয়ে যাবে ওদের অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্ট এমন অ্যাক্সিডেন্ট যে দুনিয়ার কোন হসপিটালে গিয়ে এই অসুখ ভালো হবে না বাবা। যদি ভালো করতে হয় তো কোন আলে নবীর দরবারে গিয়েই ভালো হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাজমা তৈরি করুন। আমি কালকে ওয়াদা করেছিলাম যে বাংলা নাতে পাক আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। আমি ওই মওজু নিয়েছি, গতকাল যে মওজু নিয়েছিলাম। কালকে বলেছিলাম, বুঝিয়েছিলাম ক্ষুদ্রতম জ্ঞানে, আজকে ওখান থেকে কয়েকটা কথা বলবো। এই যে হুজুর এসেছেন, আমরা সবাই পারওয়ানা হয়ে দৌড়তে দৌড়তে ওনার কদম ধুলি নিতে এসেছি। এটা কোথায় শিখলাম? নবীর আওলাদ এসেছেন, নবীর দিওয়ানারা যেখানে নবীর আওলাদের কথা শুনে ভিড় জমিয়ে হাজির হয়ে যায়। শামসুল শেখ 500 টাকা, আসাদ বিড়ি কোম্পানি। আমরা যেখানে শুনতে পাই আজকে মানসিংহাতে, কাল ফুলবাড়িয়াতে, পরশু কারবালাতে, তারপর দিন পিয়ারপুরে, যেখানে খবর পাই দল বেঁধে হাজির হয়। আমরা গোলামে গৌস খাজা শিখলাম কোথায়? তো উত্তর কি হবে জানেন? ওই মোল্লাদের জন্য উত্তর এটাই হবে যে আমরা শিখেছি নবীর সাহাবীদের নিকট থেকে, নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর সাহাবীদের নিকট থেকে। চলুন, নবীর ইশক যদি আপনার অন্তরে পরিপূর্ণ হয় তাহলে কি পাওয়া যায় দুনিয়ার বুকে? আরে নবীকে সাহাবীরা দিল থেকে, জান থেকে বেশি ভালোবেসেছে, তো সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী হয়ে গেছে। জান্নাতের সুখবর দুনিয়াতেই পেয়ে গেছেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় নাম ধরে ডেকে ডেকে 10 জন সাহাবীয়ে রাসূলকে, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়েছে, নাম ধরে ডেকে বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। নাম ধরে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ
দিয়েছেন। হযরতে ওসমান ও আলী, হযরতে আবু বকর ও উমর, ইনারা দিল থেকে জান থেকে নবীকে বেশি ভালোবাসতেন। আমরাও তো নবীর মহব্বতে বসেছি, একটু চলুন মদিনার সরজমিনে নবী পাকের একজন সাহাবীর নাম ইয়াদ চলে আসলো। কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর সঙ্গে থাকতেন। যখন আমার নবী সফরে যেতেন তো হযরতে রাবিয়া ইবনে কাব সফরে নবী পাকের সঙ্গে চলতেন। যখন আমার নবী উযুর দরকার পড়তো পানি এনে হাজির করে দিতেন। যখন নামাজের সময় হতো হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন। আল্লাহর নবী ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এই করে দিন কেটে যাচ্ছিল। একদিনের ঘটনা, মসজিদে নববীর সামনে, হুজরায়ে রাসূলের সামনে, খোলা আসমানের নিচে রাতের বেলাতে আল্লাহর নবী নিজের সমস্ত সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা নিজে নিজের বাড়ি চলে যাও। সমস্ত সাহাবী বাড়ি গেলেন, একজন ছাড়া, যিনি হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করলেন? উনি খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে নিলেন, ওখানে আরাম করতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, দৈনিক এমতো করতে থাকেন। একদিন নবীর সাহাবীগণ জিজ্ঞেস করছেন, একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা নয়, আলোচনা হচ্ছে। ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। সাহাবীদেরকে আল্লাহর নবী বাড়ি যেতে বলেন, সাহাবীরা বাড়ি চলে যান। আর এই রাবিয়া ইবনে কাব প্রতিদিনই এখানে আরাম করে, ব্যাপারটা কি? হযরতে নবী পাকের দিওয়ানাগণ রাবিয়া ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, হে রাবিয়া, বলো তো, আমরা সবাই রাতের বেলা বাড়ি যাই, তুমি বাড়ি যাও না কেন? তার কারণটা কি? হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ আমার নবীর দিওয়ানারা, আমি বাড়ি এজন্য যাই না, রাতের বেলায় যখন আল্লাহর নবী হুজরায়ে আয়েশায় তাশরিফ নিয়ে যান, আমরা সবাই বাড়ি চলে গেলে রাতের বেলাতে কোন সময়ে মায়ার নবীর যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, কোনো কিছুর দরকার পড়ে যায়, তো আল্লাহর নবী যদি বাড়ি থেকে বেরিয়ে আমি রাবিয়া ইবনে কাবকে ডাকতে যান যে, এই রাবিয়া ইবনে কাব, আমার এই জিনিসটা প্রয়োজন আছে, দরকার আছে, তাহলে আমি নিজেকে আল্লাহর কাছে জবাব কি দেব? নবী আমাকে ডাকতে যাবেন, আমি রাবিয়া ইবনে কাবের মোহাব্বত গাওয়ারা করলো না যে আমি বাড়ি যাই, আমি এই জন্যই বাড়ি যাই না, খোলা আসমানের নিচে আরাম করি, যে নবী পাকের রাতের বেলায় যদি কোনো জিনিসের দরকার পড়ে, হুজরায়ে আয়েশার গেট খোলা মাত্রে, নবী আমার ডাক দেওয়া মাত্রে আমি যেন একই ডাকে সাড়া দিয়ে নবীর সামনে হাজির হতে পারি। যার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বাড়ি যাই না। রাবিয়া ইবনে কাবের মতো দৈনিক থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরতে রাবিয়া ইবনে কাবের মহব্বত দেখেন। নবী পাকের রাতের বেলা কোনো জিনিসের দরকার যদি পড়ে, যদি কনফার্ম নয়, যদি পড়ে, তাহলে নবী পাক যদি আমাকে একবার রাবিয়া বলে ডাক দেই, তো আমি একই ডাকে যেন নবীর সামনে দাঁড়িয়ে যেতে পারি। নবীর মহব্বত নবীর সাহাবীদের কাছে শিখেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একদিন আমার নবী রাতের বেলাতে গভীর রাতে উঠলেন, রাবিয়া ইবনে কাবকে ডাক দিলেন। রাবিয়া একই ডাকে ইয়া রাসূল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের সামনে হাজির। পানির প্রয়োজন, রাবিয়া ইবনে কাব দৌড়তে দৌড়তে গেলেন, পানি এনে দিলেন। আমার নবী প্রতিদিন তো নিজে উজু করতেন, আজকে মসজিদে নববীর বাইরে খোলা আসমানের নিচে বসে গেছেন। আর আল্লাহর নবীর দয়া, হযরতে রাবিয়া ইবনে কাবকে বলছে, রাবিয়া তুমি পানি ঢালো। রাবিয়া পানি ঢালছেন, আল্লাহর নবী উযু তৈরি করছেন। নবী পাকের উযু করা সমাপ্ত। আল্লাহর নবীর দয়া, আল্লাহর নবীর দয়া হলো উনি হযরতে রাবিয়া ইবনে কাবকে ওই মদিনার সরজমিনে গভীর রাত্রিতে ডাক দিয়ে বলছেন, হে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমি মায়ার নবী তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার নিকটে আজকে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি বললেন? নিজের সাহাবীকে বলছেন, তুমি আমার নিকটে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। আব এর উত্তর আমাদের দরকার আছে কিনা, যে আমার নবীর কাছে রাবিয়া কি চাইবে? আচ্ছা, হুজুর যদি আমাকে বলে যে আসমাউল, বলো বাবা তুমি আমার কাছে কি চাও, আমি কি চাইবো বলেন তো? আমার মন বলবে, হুজুরকে বলবো যে হুজুর আমি যত বড় বক্তা আছি এর থেকে আর যেন বড় হয়ে যায়, হয় না হয় এটা চাইবো। নালে হুজুরকে বলবো হুজুর দোয়া করে দেন আমি যেন কোটিপতি হয়ে যাই।
নাহলে এটা বলবো যে হুজুর আপনি দোয়া করেন আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমার মেয়ে যেন ভালো শিক্ষিকা হয়ে যায়, এগুলোই চাইবো। কিন্তু আল্লাহু আকবার, রাবিয়া ইবনে কাব নবীর প্রেমিক, উনি চিন্তায় পড়ে গেলেন নবীর নিকটে চাইবো তো চাইবো কি, কারণ ইনি এমন একজন নবী। আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ উহুদের পাহাড়কে সোনা বানিয়ে দেন আর আমি সোনার পাহাড় চাই, তো ইনি ইশারা করে দিলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর তো দেব, তবে আজকে যে আপনারা শুনলেন মুফতি আজমে ঝাড়খণ্ড গোলামে মখদুমে সিমনা, উনি বড় সুন্দর প্ল্যান নিয়েছেন যে অত্র এলাকার আমার ইসলাম দরদি ভাই দাদা চাচাদের মেয়েরা যেন আলেমা থেকে মাহরুম না হয়ে যায়, হাফেজা থেকে মাহরুম না হয়ে যায়, যার জন্য দ্বীনি একটা লীল বানান নবীর ঘর মাদ্রাসা মেয়েদের ভবিষ্যৎকে লক্ষ্য করে যে ইসলামের শাহজাদিগণ ফাতেমার কানিজ হয়ে যেন কবরে যেতে পারে। বলেন তো ওই মাদ্রাসাটা হওয়া দরকার না বন্ধ করে দেওয়া দরকার? সবাই কি বলছেন, হওয়া দরকার? কে কে চাইছেন যে হলে ভালো হয় হাত তুলে দেখান তো। যারা চাইছেন তারাই হাত তুলবেন। তো হওয়া যখন দরকার তো ওতে আমাদেরকে সাথ দেওয়াও দরকার। আমাদেরই তো মেয়েরা পড়বে, এই এলাকার রাজমহল সাহেবগঞ্জ এলাকার বাঙ্গাল থেকেও আসবে। তো ওই মাদ্রাসার জন্য আপনারা 5,000 11,000 6,000 অনেক দিলেন। আমি চাইবো রাবিয়া ইবনে কাব নবীর নিকটে কি চাইছেন উত্তর দেওয়ার আগে ওই নবীর ঘর মাদ্রাসার জন্য হযরতে নবী পাকের মোহাম্মদ क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। ওই খাজার নামে 6 ব্যাগ সিমেন্ট বলেছি। नारे तकबीर, नारे रिसालत, फैजाने मखदूमे सिमना, फैजाने खाजा है, ओ जहरा का लाल है। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল, একটু জোরে বলুন না। এবার বাংলা দেব। কি নাম? সাফরদি শেখ। हैदर का लाडला है, ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है, दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपने परजा का पूरा ख्याल है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। माशाअल्लाह। এরা খাজা গরিব নওয়াজের কারামাত বললেই হয়। কি জানেন? আরে লাইন চলে গেছে, লাইন বুঝে গেছে, কিন্তু মাইক বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মুসলমান পীর মানবে না, যাবে কোথায়? পীর মানবে না তো যাবে কোথায়? হিন্দুস্তানের প্রত্যেক বাড়িতে যখন কোনো বাচ্চার জন্ম হয় তো চিস্তি হয়ে জন্ম নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই বলো হিন্দুস্তানে মুসলমান হয়েছে খাজা গরিব নওয়াজের বদৌলতে। যাবে কোথায়? পীর মানবি না, এদিকে মানবি না তো ওদিকে মানতে হবে, যেদিকে দিয়ে হয় মানতে হবে, উপায় নেই। হযরতে গিরামি চলুন আগে দিয়ে যাচ্ছি। আচ্ছা বাংলা গজল বলবো বলছিলাম না, কে কে শুনবেন? যজন হাত তুলেছো 3 ব্যাগ করে সিমেন্ট দাও। সুবহানাল্লাহ। মান সিংহাতে নবীর মাহফিল দেখো না, বসে আছেন
सुहाना सर जमीने मान सिंघाते नबीर महफिल देखो ना। একজন মা প্রেমিক বাবা প্রেমিক 1000 টাকা কে পারবেন হাত দেখান, তারপরে দেব গজল। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। সুবহানাল্লাহ বললেন কখন? হলো না, জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। চাচা উঠেই চলে আসলেন। তাহলে 4 নম্বর হলো, 5 নম্বরে 1000 টাকা। তাড়াতাড়ি 10টা কলম না হলে পূর্ণ গজল বলা যাবে না। জি, আমি গজলটা শোনাবো পূর্ণটা ইনশাআল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল সে পটি ধরে। আজমাল শেখ সিদ্দিক বিশ্বাসের ছেলে 1000 টাকা। তাহলে 5 নম্বর হলো, 6 নম্বরে 1000 টাকা। কি নাম? উনি এখানে বসে আছেন। কোনটা লোক জি? আলা ডাক্তারের নারাজ হয়ে যাবেন। মা বাবাকে আগে খুশি করতে হবে। তো মা বাবার প্রেমিক 6 নম্বরে 1000 টাকা পারবেন না? বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ইসমাইল শেখ 1000 পেয়েছেন। সে যে 7 খানা আলে নবী বসে আছেন। হুজুরকে বলবো, হুজুর আমরা তো গুনাহগার, আপনি তো নবীর আওলাদের মধ্যে একজন, আপনি আল্লাহর নিকটে দোয়া করে দিয়েন আমাদের সমস্ত গুনাহগার উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। দুয়ার আবদার আমি গুনাহগার ওনার কদমে রাখবো। তবে 7 নম্বরে একজন আল্লাহর বান্দা মা বাবার নামে 1000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। দেখা যাক এটা কার ভাগ্যে যায়। বাপ, এটা কি কম বড় কথা? যদি দোয়া আজকের কবুল হয়ে যায়, আপনার ওসিলায় সমস্ত নবীর গুনাহগার উম্মতের আপনার কি বলে জন্য আল্লাহ তাআলা 7 খানা জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন। যদি কবুল হয়ে যায়, আল্লাহ বেহতর জানেন। 7 নম্বরে নেই 1000 টাকা দেনেওয়ালা। দেখা যাক। ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে? একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। 8 নম্বরে একজন নেই 1000 টাকা। জি, জান্নাত রানী ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র পাকিজা দুধ মোবারক জিনাদের বদনের মধ্যে বিরাজমান হযরতে গেরামি মুআজ্জাজ ও মুহতারাম ওই আলে নবীর পবিত্র হাত আপনার মাথায় উনি রেখে দেবেন। আপনি সামনে আসুন। 12,000 টাকা নবীর মোহাব্বতে নবীর ঘরে 1 নম্বরে নাম লিস্টে আপনার হবে। আজকে দানের মধ্যে একজন কেউ আছেন এরকম দাতা? जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। नबीर दीवाना একজন কোন আশিকে রাসূল, दीवाना ए रसूल, आशिके आले नबी, औलादे আলীর মোহাব্বতে 12,000 টাকা আজকের 1 নম্বর দানের লিস্টে আপনার নাম হবে। আছেন কোন দিওয়ানা? দেখা যাক। আমার মন বলছে আছে।
জি বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, বাড়ি কোথায়? ইসমাইল, ইসমাইল ভাই, কিসমত না ইসমাইল, কিসমত ইসমাইল, ইসমাইল শেখ জুলহাস শেখের ছেলে, বাড়ি বাড়ি মানসিংহা। আল্লাহু আকবার, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, फैजाने औलादे रसूल। জনাব ইসমাইল সাহেব 20,786 টাকার দাতা বলেন জিন্দাবাদ। নবী পাকের রওজা মোবারকের জালি সামনে করে যে সমস্ত দিওয়ানারা বলেছিলেন হযরত দয়ার নবীর দরবারে, জানি না উনি আমাদেরকে ডাকবেন কি নয়, তবে নবী পাকের দরবারে আপনি সালামটা পৌঁছে দিয়েন। আমি গুনাহগার, দয়ার নবীর রওজা মোবারকের জালি ধরে দিওয়ানাদের সালাম পৌঁছিয়েছিলাম, আর দিল থেকে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, গরিব হলে কি হবে, আপনার যদি কারাম হয়ে যায়, দয়া হয়ে যায়, তো গরিব হলেও মদিনা শরীফের হাজিরি ওই বান্দায়ে খোদার কিসমতে জুটে যাবে। যদি আপনার নিগাহে কারাম হয়ে যায়, যদি আপনার ইশারা হয়ে যায়, হযরতে গেরাবি, তো আমি বলবো এই সফরে যারা হজে যাচ্ছেন ওনারাও আমাদের জন্য দোয়া করবেন। একটা লোক পারবেন না 12,000 টাকা দিতে, আরে নবীর ইশক, নবীর প্রেম, নবীর সচ্চা মোহাব্বত যদি কোন দিওয়ানার অন্তরে হয়ে গেছে, তো কসম খোদার কিতাব তুলে দেখেন, মায়ার নবী যদি উনাকে মদিনাতে নাও ডেকেছেন, স্বপ্ন যোগে দেখা দিয়ে ওই দিওয়ানার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দিয়েছেন। বিরাদরানে ইসলাম, কিতাব তুলুন, মুফতি সাহেব কিবলাকে জিজ্ঞেস করুন, বিশাল বড় রাইটার হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা আল্লাহর নবীকে এত ভালোবাসলেন যে মায়ার নবীকে হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান একবার নয়, দুইবার নয়, 75 বার স্বপ্ন যোগে জিয়ারত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত, নবীকে ভালোবাসতে হবে পাকাপোক্ত ভাবে। তো একটা দিওয়ানা 12,000 টাকার জন্য হাত দেখাতে পারলেন না ভাই? নেই, একটা আশিক, বেশি নয়। কারণ আলে নবী চেয়েছিলেন আমার মতো গুনাহগারকে। মুফতি সাহেব কিবলা ওস্তাদুল উলামা শাইখুল হাদিস মুফতি আজমে ঝাড়খণ্ডকে হুজুর নিজে বলছিলেন যে মুফতি সাহেব, আমি যখন স্টেজে থাকবো তখন আসমাউলকে মাইক দাও। তো আমি নিজেকে ফাখার করছিলাম যে এটা আমার খুশনসিবি যে একজন আলে নবী উনি গোলাম বলে নিজের সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এটা বড় কিসমতের ব্যাপার, এটা বড় কিসমতের ব্যাপার। আমি তো অন্য কোন আলে নবীর গোলাম আছি, কিন্তু ফয়জান দেখেন, কালিমি ফয়জানও জারি, আল কাদরি আশরাফি ফয়জানও জারি। আমি গোলামে গাউসে খাজা, আমি বলছিলাম আলে নবীর কদমে বসা দিয়ে শেষটা তো বলবো, তবে 12,000 টাকা আমি এখনো পাইনি। আরে ডান দিকে বাম দিকে যারা আছেন, একটা লোক পারলেন না বাপ? হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। আচ্ছা, যদি এই 12,000 টাকা ভারী হয় তো দুজন মিলে দিয়ে দেন না, 6 করে। পারবেন না জি? 6 করে দুজন হাত দেখান তো, মানে দুজন মিলে 12,000 পূর্ণ করেন একটা কলম। জি আমরা তোমায় ভুলতে পারি না। আরে আপনারা কম বুঝছেন, হুজুর ভালো বুঝছেন, জোরে বলুন।
হ্যাঁ, বাংলা বুঝতে পারছেন না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। বাবা, এবার একটা লোককে বলবো, ভাই আপনারা সিমেন্ট দিলেন, বালি দিলেন, আর আপনার কি বলে পাথর দিলেন। কামরুদ্দিন শেখের বাড়ি হলি 500 টাকা, ওর বেটা না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, আমার ঘরে এলো বুঝি খোদার করুণা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। একটা শের বাকি আছে আর একটা কলম বাকি আছে, যেটা আপনাদেরকে আমি বললাম 1 কুইন্টাল ছড়, পারবেন না ভাই? নেই এরকম দাতা কেউ? শেষ দানটা আমি চাইছিলাম, মানুষ বলেছে যার শেষ ভালো তার সব ভালো, একজন মাত্র, আমি জোড়া চাইবো না ইনশাআল্লাহ, একটা কলম শুধু 1 কুইন্টাল ছড় দেনেওয়ালা এরকম কোন আল্লাহর নেক বান্দা আছেন? শেষ ছন্দটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই গজলে একজন আশিকে রাসূল, আশিকে ওয়ালিদাইন এবং নিজের পীর নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কয়টা হলো জি? এই দেখেন জওয়ান ছেলেরা চলে আসছে, দেখেন সুবহানাল্লাহ। এক বড়া করে সিমেন্ট বলেছি, তাহলে দুটা এখানে দেখতে পাচ্ছেন। कुरान में खुदा का ए जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया, के कुरान में खुदा का ये जजमेंट हो गया, क्या के टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया, टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। अब एक হাদিসে পাক পড়ে নিয়ে শায়ের লিখেছেন কি, जन्नत में पहले जाएगी
जाएगी उम्मत हुजूर की, हाँ उम्मत हुजूर की, के जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। বেরাদার, যাই হোক রাত অনেক হয়ে গেছে, ঘটনাটা বলতে বলতে আমি ছেড়ে দিয়েছিলাম। যিনারা বাকি আছেন আমি বলবো হাফিজ শাহিদ সাহেব কিবলা আশরাফিকে যে কোনো বাচ্চাকে একটা চাদর নিয়ে পাঠিয়ে দেন। আমার মা বোন বাবা ভাই সকলের মধ্যে, সবার মধ্যে চাদর পাঠান। আর আপনারা যা পারেন শেষ বেলাতে 2 টাকা 10 টাকা 20 টাকা 5 টাকা যা পারেন 150 500 200 100 এই চাদরে দেন, ইনশাআল্লাহ শেষে দোয়া হবে। আমি আর লম্বা করতে চাইছি না, কারণ 3 জন হস্তি বসে আছেন, যার মধ্যে একজন আলেম নবী বিরাজমান আছেন। মুআজ্জাজ কোথায় বেয়াদবি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, কারণ আলে নবীকে বসিয়ে রাখা আমার দ্বারা সম্ভব নেই। অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি ওনাকে। মুআজ্জাজ ও মুহতারাম, যাই হোক আমি দুই একটা কথা বলছি, যে ঘটনা বলছিলাম ওখানে ঘটনাটা আমি শেষ করব। আর ওই চাদরে আপনারা যা পারেন তাড়াতাড়ি করে দেন, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম হবে। হুজুর বসে আছেন, যদি কারাম হয় তো 2-4টা কথা ওনার মুখে হয়তো শুনতে পাবো। মুআজ্জাজ, আমি কোথায় বলতে বলতে থেমেছিলাম মনে রেখেছেন? আমি বলছিলাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে গভীর রাতে উনি বললেন, এ রাবিয়া ইবনে কাব, আমি মায়ার নবী তোমাকে কথা দিচ্ছি, তুমি আজকে আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। এই কথা বলতে বলতেই থেমে গিয়েছিলাম। আল্লাহ আল্লাহ, বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আল্লাহ ইনি এমন একজন নবী গো, আমি যা চাইবো সেটাই পেয়ে যাব, কিন্তু ইনি আল্লাহর এমন একজন পয়গম্বর যিনি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া। এই নবীর মহব্বতে আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করেছেন। এই নবীর মহব্বত, এই নবীর সঙ্গে এই দুনিয়াতেও থাকা দরকার আছে আর আখিরাতেও থাকা দরকার আছে। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চাইবেন ফয়সালা নিতে পারছেন না। মায়ার নবী ডাক দিয়ে বলেন, রাবিয়া রে, তুমি যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। চাও বাবা, কি দরকার, কি চাইবে তুমি বলো। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মদিনার সরজমিনে দাঁড়িয়ে আমার নবীর সামনে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমার বাড়ি গাড়ি লাগবে না, হীরা মানি মুক্তা লাগবে না, সোনা চাঁদি লাগবে না, তাহলে কি লাগবে রে রাবিয়া? আমার নবীর আশিক সাহাবী রাসূল হযরতে রাবিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু লাগবে না, তবে একটা জিনিস চাইছি হুজুর। বলে দয়ার নবী বলছেন, রাবিয়া বলো কি দরকার আছে? হযরতে রাবিয়া বললেন, নবী গো, এই দুনিয়াতে যেমন আমি আপনার নিকটে থাকছি, যেন এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার নিকটে আমি থাকতে পাই। এ বেরাদার, হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই এই কথা বলেছেন, বাবা আল্লাহু আকবার কবীরা, আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে মদিনার সরজমিনে দাঁড়িয়ে উনি বললেন, এ রাবিয়া ইবনে কাব, আমি মায়ার নবী কথা দিলাম রে, এই দুনিয়াতে তুমি যেমন আমার নিকটে থাকছো, দুনিয়া থেকে পর্দা করে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কিয়ামতের দিনে হিসাব নিকাশ করে নিয়ে নিজের বান্দা বান্দিকে জান্নাতে জাহান্নামে দেবে। আমি মায়ার নবীকে আল্লাহ যেই জান্নাতের মধ্যে স্থানখানা দান করবেন,
আমাকে জান্নাতের মধ্যে যেখানে স্থান দান করবেন। রাবিয়া শোনো রে, আমি নবী তোমাকে কথা দিলাম, এই দুনিয়াতে যেমন তুমি আমার সেবাতে থাকছো, আমার নিকটে থাকছো, খোদার জান্নাতেও তুমি আমার নিকটে থাকবে। খোদা হুকুমে খোদার জান্নাতে তুমি আমার নিকটে ওই মতো থাকবে, খোদার জান্নাতে। আল্লাহু আকবার কবীরা। এবার একটা কথা এখানে প্রশ্ন জেগে গেল বাবা। হযরতে রাবিয়া ইবনে কাবকে আমার মায়ার নবী বললেন, রাবিয়া রে, তুমি জান্নাতের মধ্যেও আমার নিকটে ওই এই মতোই থাকবে যেমন মদিনাতে থাকছো। এ বেরাদার, হযরতে রাবিয়া এই কথা শ্রবণ করার পরে হযরতে গেরামি মদিনার সরজমিনে ওই গভীর রাত্রিতে হযরতে রাবিয়া চিৎকার মেরে মেরে একটা কথা বলছিলেন বাবা। মদিনাবাসীদেরকে বলতেছিলেন ডাক দিয়ে, ওই কথা বলে সালাম পড়বো তার আগে দুটো কথা জানতে হবে। গোলাম মুরসালিনের মা এক বড়া সিমেন্ট, বাড়ি কোথায় রে? এই গ্রামে মানসিংহাতে। আরে বাবা ওটা বলছিলাম মানসিংহা না অন্য গ্রাম? মানসিংহাতে। আলহামদুলিল্লাহ বেরাদারানে ইসলাম। হযরতে গেরামি তো বলছিলাম বাপ, হযরতে রাবিয়া ইবনে কাব কে আমার নবী বললেন, এ রাবিয়া শোনো, তুমি দুনিয়াতে যেমন আমার কাছে থাকছো, খোদার জান্নাতেও আমার নিকটে কাছেই থাকবে। হযরতে গেরামি রাবিয়া একটা কথা বলছিলেন, সেটা কি বলবো? শেষ কথা, শেষ বাক্য, আর আগে নিয়ে যাব না, অনেকটা সময় চলে গেছে বাপ। আমি শেষ বাক্য বলছি, শেষ কথা বলছি। আপনারা অনেক দিলেন, চাদরেও দিলেন, কিন্তু শেষের বেলা দেখছি আপনাদের মহব্বত কতটা আছে। আমি টাকা পয়সা ওই যে 500 700 1000 2000 চাইবো না, যদি পকেটে থাকে তাহলে গুনতি করে 5টা লোক পাঞ্জাতানের মহব্বতে 10টা করে টাকা দেন তো আমাকে। আরে আমি নিব না, আমাদের ঘর মাদ্রাসার জন্য 10টা করে, বেশি না। আছে জি? এ ভাই আছে কি? এ পিঙ্কির বাপ, হে দেখেন ছেলেটা, এই লেই না, পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে, তাহলে এরা কাটে না। যদি কেউ থাকেন তো একজন হাত দেখান। সত্যি হুজুরও খুশি হবেন যে নবীর সুন্নতের আপনি উপরে আমল করলেন। একজন আছেন যে দাড়ি ছেড়ে দিলেন? এটা বিশাল বড় কথা জি। নেই? যাকে আমি আর আগে নিয়ে যাব না। হযরতে রাবিয়া ইবনে কাব যদি থাকেন তো হাত তুলেন, হুজুর দোয়া করে দেবেন, আলে নবী দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে ওখানে হবে। নারে তাকবীর! এই ভাই তুমি এসো 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 এসো, আইসো না জি। ওই আরে হুজুরের সঙ্গে মুসাফা করে যাও, বিশাল বড় কাজ হলো। আল্লাহু আকবার। এই দেখেন এই ভাইটা ওয়াদা করলো যে আজ থেকে দাড়ি ছেড়ে দিলাম, জলসা কামিয়াব। জি সুবহানাল্লাহ জি, ইনশাআল্লাহ তাআলা এগিয়ে যাবে। এই যে আমার দাদা চলে এসেছেন, কি নাম আপনার গো? নাম কি? আমার সঙ্গে না, হুজুরের সঙ্গে। জিয়াউল শেখ। কি কাজ করেন? গাড়ি চালান। আপনি নামাজ পড়েন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আপনার ওস্তাদুল উলামারও দিলের খাহিস ছিল, আর মুফতি আজমে ঝাড়খণ্ডেরও দিল খুশ হয়ে গেল। আলে নবীর মুখেও হাসি ফুটে গেছে। আরে আলে নবীর মুখে হাসি ফুটাটাই আমাদের নিকটে সবথেকে বড় দোয়া। বেরাদারানে ইসলাম, হযরতে গেরামি ইনশাআল্লাহ আমি গুনাহগার মনে করব, ইনাদের ওসিলায় জালসা কামিয়াব। একটা লোক গুনাহ থেকে বেঁচে গেল, আমার নবীর সুন্নতের উপরে আমল করে নিল, ইনশাআল্লাহ তাআলা এর মতো প্রতিটা জালসায় যদি একজন করে বেনামাজি নামাজি হয়, যদি সুন্নাতে রাসূলের উপরে কোনো বান্দায়ে খোদা পাবন্দ হয়ে যায়, জালসা এই মতো আমাদের হতেই থাকবে আর আমরা এগোতেই থাকব। বেরাদার আমি আর আগে নিয়ে যাচ্ছি না, হুজুর রাত অনেক হয়ে গেছে, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আচ্ছা কথাটা আপনার উজ্জ্ব থেকে গেল। হযরতে রাবিয়া ইবনে কাব কি বলছিলেন? মদিনার সরজমিনে গভীর রাতে বলছিলেন, এই মদিনাবাসীরা, আমার নবীকে ভালোবেসে দুনিয়াতেই আমি জান্নাত পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি নবীকে ভালোবেসে নেন, জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে যে নবীর গোলাম কখন আসবে, আমি নিজের বুকে নেব। মুআজ্জাজ মুহতারাম,
নবীর স্টেজে কথা বলতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহর নিকটে খাস দিলে তওবা পড়ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা প্রার্থী ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।